আসাদ নামে এক ভাই, উনি আমার থেকে 5,000 টাকা নিয়েছে। সে সাংবাদিকের আপনারা দেখেছেন একটা ভুয়া পরিচয় সে ব্যবহার করছে। আমি 1 মাসের কারাদণ্ড দিয়েছি। সাংবাদিকের ভুয়া কার্ড বানিয়ে পাসপোর্ট অফিসে দালালি করার সময় র্যাবের হাতে ধরা পড়েছে এক ব্যক্তি এবং তাকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা। আমি একটা পাসপোর্ট করাইতে আসছি, আমার ঠিকানা ফরিদপুর সালতা থানা। আমি আজকে আসছি একটা পাসপোর্টের আবেদনের জন্য আসছি। আমি গ্রামে থাকি স্যার। আমি আজকে আসছি এই মতো একটা পাসপোর্ট করাবো বলে। মানে কেউ ধরলে এটা দেখায় স্যার এটা আমার একজন করে দিছিল বলমারি থেকে, ওইতামাতি রয়েছে। আজকে ঢাকা আসছি আমি গ্রাম থেকে। আমি আমার এই কার্ডগুলি করে দিছিল এক ব্যক্তি। না না, আমি কোনো কিছু আজকে আমি গ্রাম থেকে আসছি। ভিআইপি লোককে জিজ্ঞেস করতেছে না স্যার, আমি না না আমি কারো কাছে জিজ্ঞেস করি নাই। আমি পাসপোর্ট করতে আসছি। আমার থেকে 5,000 টাকা নিয়েছিল আরও প্রায় 2-3 বছর আগে। এরপরে এটা করে দিছিল, ঘরেই ছিল পড়া। আজকে আমি হলো ঢাকায় আসছি পাসপোর্ট করানোর জন্য। আমি ওটার সাথে করে নিয়ে এসেছিলাম। না আমি যাই নাই, কোথাও যাই নাই। আমি কসম আল্লাহর কোথাও যাই নাই এটা নিয়ে। আমার একজন টাকা খাইয়া করে দিছিল। ছিল একজন বলছিল তোমারে একটা সংগঠনের সাথে জড়িত করে দিব। আমার 2টা কার্ড করে দিছিল, ও আমি ব্যবহার কোনোদিন করিনি। আমি আজকে পাসপোর্ট করার জন্য আসছিলাম এখানে। আমি আসার সময় পকেটে করে নিয়ে আসছি। আমি গ্রামে থাকি, আমি ফার্নিচারের কাজ করি। স্যার স্যার আমি একটা পাসপোর্ট করার জন্য আসছি স্যার। আপনি কোন সংগঠনের সাথে জড়িত? এটা হলো তৃণমূলের সাথে একটা কার্ড করে দিছিল। তৃণমূল এটা সংগঠন? আমি জানি না স্যার, আমার কাছে টাকা নিয়েছিল, বলছিল একটা সংগঠনে তোমার দিব, তুমি গ্রামে থাকো, তোমার কাজে লাগবে। আপনি জানেন না আপনাকে সংগঠনের সাথে জড়িত করে দিল? আমার কাছ থেকে আইডি কার্ড নিয়ে আপনি ঘুরতেছেন? আমি আজকে ঢাকা আসছি গ্রাম থেকে। আপনি প্রথম পরিচয় কি দিয়েছিলেন? আমি একটা পাসপোর্ট করার জন্য আসছি। আমি কোনো পরিচয় ধরেছে, প্রথম পরিচয় কি দিয়েছিলেন? আমি বলছিলাম যে আমি পাসপোর্ট করার জন্য আসছি এখানে। আমরা তো জানতে পারছি আপনি গণমাধ্যম কর্মী। না না, আমি কারোর সাথে কোনো কথা বলি নাই। আমি শুধু কম্পিউটার দোকানে আবেদন করব, ওখান থেকে আমার নিয়ে আসছে। ওকে, আপনি এই কার্ডটি কি কাজে ব্যবহার করেন? আমি কোনো কাজে ব্যবহার করি না, এটা আমার ঘরে ছিল পড়া। আমি আজকে আসার সময় আমি পকেটে করে নিয়ে এসেছি। আমি কোথাও যাইও না, কারোর সাথে। আমারে আসাদ নামে এক ভাই, উনি করে দিছে বলমারিতে ওনার ঠিকানা। উনি আমার থেকে 5,000 টাকা নিয়েছিল, এটা সংগঠনের সাথে জড়িত করে দিবে। আইডি কার্ডের ফটোকপি নিয়েছিল, ছবি নিয়েছিল। কিন্তু আমি জানি না, আমার একটা কার্ড করে দিয়েছিল, কার্ডটা ঘরেই ছিল এতদিন। আমি আজকে পাসপোর্ট করার জন্য উদ্দেশ্য নিয়ে আসছি, পকেটে করে আমি নিয়ে আসছিলাম। আমারা বলছিল যে রোড চলার পথে রাইফোর সাথে। আপনি সাংবাদিক না হয়েও এই যে একটি সাংবাদিকের সংগঠন তৃণমূল সাংবাদিক ফোরাম, তাহলে আপনি কেন সদস্য হয়েছিলেন? স্যার আমি এদের সাথে টোটালি খালি কাগজ দিয়েছিলাম। আমি জানি না স্যার যে আমার কোন সংগঠনে জড়িত করবে, আমি কিচ্ছু জানি না স্যার। ওনার নাম্বার চাইলে আমি দিতে পারি। আসাদ ভাই সে সাংবাদিকের আপনারা দেখেছেন একটা ভুয়া পরিচয় সে ব্যবহার করছে, সে কার্ড সে বহন করছে এবং সে এটার সাথে জড়িত আমরা তথ্য পেয়েছি। সে তাকে আমি 1 মাসের কারাদণ্ড দিয়েছি।